নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ লাল শাকের একটা রেসিপিটা সাধারণ হলেও কিন্তু গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মুসুর ডালের বড়ি। আমি মুসুর ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা কিন্তু বিউলির ডালের বড়িও ব্যবহার করতে পারেন। একটু বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। অবশ্যই আপনারা কিন্তু আরও বেশি তেল দিয়েও এই বড়িগুলো ভেজে নিতে পারেন। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য 5 ফোড়ন। এই লাল শাকের রেসিপিতে দেওয়ার জন্য আমি কিছু সবজির ব্যবহার করেছি। যেমন সবজির মধ্যে নিয়েছি একটা আলু, তার সাথে নিয়েছি একটা মূলো। প্রথমে আলু আর মূলোটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা এই রেসিপিতে দেওয়ার জন্য যে কোনো সবজির ব্যবহার করতে পারেন, বা হয়তো শুধু আলু দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর মাঝে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মিষ্টি কুমড়ো। কুমড়োটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। সব কিছু সবজি বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সবজিগুলো ভেজে নেব। আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো আমি ভেজে নেব। আরেকবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আর মাঝে 1-2 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই কেটে নেওয়া লাল শাক। শাকটা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তারপর বেশ ভালোভাবে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, কারণ এই শাকের মধ্যে প্রচুর বালি থাকে, তাই বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম, তাহলে শাকটা অনেকটাই মজে চলে আসবে। 5-6 মিনিট পর একবার ঢাকাটা খুলে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। আমি এই রেসিপিতে দেওয়ার জন্য আলাদা কোনো জলের ব্যবহার করিনি। শাক থেকে যে জল বের হয়েছে ওই জলেই সব সবজি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই সেদ্ধ করে নেওয়া শাকটা নামিয়ে নেব। তারপর বাকি রান্নাটা আমি করে নেব। একটা কড়াইয়ের মধ্যে দিলাম সামান্য সর্ষের তেল। অবশ্যই রান্নাতে আপনারা যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ থেতো করে নেওয়া রসুন, দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, তার সাথে দিলাম সামান্য কালো জিরে। এবার তেলের মধ্যে দিয়ে রসুন আর কাঁচা লঙ্কাটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর এই রেসিপিতে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি 2 চামচ মতো সাদা তিল, তার সাথে দিলাম কিছুটা পরিমাণ ভাজা বাদাম।
আমার কাছে ভাজা বাদাম ছিল, তাই আমি ভাজা বাদামের ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ভাজা বাদাম না থাকে তাহলে কাঁচা বাদাম একটু ভেজে নিতে পারেন। সাদা তিল আর বাদামটা ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। এইদিকে দেখুন রসুনটাও ভাজা হয়ে গেছে। এবার ওই রসুনের মধ্যেই দিয়ে দিলাম সাদা তিল আর বাদামের গুঁড়োটা। রসুনের সাথেই বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই সেদ্ধ করে নেওয়া শাকটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যে বন্ধুরা এখনও অবধি এই ভিডিওর সাথে আছেন সেই বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। দেখুন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ওই ভেজে নেওয়া বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। দেখুন তৈরি হয়ে গেছে আজকের এই লাল শাকের রেসিপি। আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ থাকলো। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।